রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিছেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার দয়ারি সাগর, নবী আমার আপন হইবে কই বড় হাসর। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না বুঝিলে পাইবা জাহান্নাম। উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শানের আধারে নুজুলে রহমতের সময় তামাম দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে। ঠিক ওই মুহূর্তে জায়নামাজের মুসল্লা বিছাইবে, বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া দুটো হাত আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিবে, বলবে আল্লাহ এই যে আমি ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিলাম মালিক,
বাবা কবরে শুয়ে আছে বাবা। আল্লাহ গো, আমার বাবাকে নিজ হাতে কবরে নামাইছি, 3.5 হাত মাটির নিচে বাবাকে শেষ দাফন করছি। আল্লাহ গো, আমার বাবার আপন বলতে কেউ নাই। এই যে 2টা ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিলাম, আমার বাবারই কিন্তু তুমি কষ্ট দিও না, মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা, পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে আছে, আমার এই বান্দাটা রাতের আঁধারে উঠিয়া আমার কপালে সাজদাটা ঠেকাইয়া 2টা হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তার বাবার জন্য তোমার কাছে ভিক্ষা চাইতেছে মালিক, তুমি তার বাবাকে যদি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি কি অতই নিষ্ঠুর নিদয়া নাকি? আমি তো আল্লাহ, আমার তো রহমান রহিম কিছু নাম আছে। আমি রহমান রহিম সত্তার আর গফর নামের খাতিরে আমি আমার এই বান্দারা আব্বার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিয়া তার কবরখানা জান্নাতের ফুলবাগিচা বানাইয়া দিলাম। 1 নম্বর নেক সন্তান। সময় যেহেতু সংক্ষিপ্ত, কথাও সংক্ষিপ্ত বলতে হবে। নেক সন্তান 2 নম্বর, যারা নাকি দুনিয়ার মধ্যে আলেম হইছে, আলেম হওয়ার পরে সে হাফেজ, আরেকজনকে হাফেজ বানাইছে, সে আলেম হইছে, আরেকজনকে আলেম বানাইছে, ওই আলেম আর 10 জনকে আলেম বানাইছে, ওই 10 জন আলেম আরো 100 জনকে আলেম বানাইছে, ওই হাফেজ আরো 100 জনকে হাফেজ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقرضوا الله قرضا حسنا بارك الله لنا ولكم في القرآن العظيم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর শানে দুরূদটা একটু মুখ জবানটা খুলে বলুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحمة للعالمين نبي رحمة للعالمين نبي قرآن প্রমাণ উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল নামটি দিছেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবাসা নামটি দিছেন মুহাম্মদ রাসূল ওই নবীকে বুঝিলে ওই নবীকে বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার দয়ারি সাগর নবী আমার আপন হইবে কই বড় হাসর ওই নবীকে না চিনিলে ওই নবীকে না বুঝিলে পাইবা জাহান্নাম উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান আশিক বিনা কে বুঝিবে
আমার মায়ার নবীর শান। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শিবরাব্বুর দারুল উলুম মাদ্রাসা ও আল মদিনা জামে মসজিদের উদ্যোগে মধ্যনগর সুনামগঞ্জের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ ওলামা একরাম, সম্যক প্রাণের সমবেত দিন প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আপনি আমাকে অত্যন্ত দয়া করে অনেক মানুষের মাধ্যমে যাচাই করে বাছাই করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান, কোরআনের বাগান, ওলামায়ে কেরামের বাগান, হাদিসের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। যেই মহান মালিক আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সুস্থ রেখেছেন, ওই মালিককে খুশি করার নিয়তে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে এমন এক ধর্ম দিচ্ছেন, যেই ধর্ম প্রায় পৃথিবীর মধ্যে ৪,৫০০ ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এমন এক নবী দিয়েছেন যেই নবী হলো ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ নবী। এমন এক কিতাব দিয়েছেন যেই কিতাব আসমানি যত কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন, প্রত্যেকটা কিতাব থেকে যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, ওই কোরআনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিয়েছেন। এই কোরআন, এই ইসলাম, এই নবী, এই ধর্ম পেয়ে আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সকলেই জুড়ে সুরে এরকম ভাবে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলার আরশ যেন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা নাকি কসমেটিকের দোকানে, স্টলে, হোটেলে বসে আছেন, চার আড্ডাখানায় বসে আছেন, আমি অত্যন্ত দূর থেকে এসেছি। আপনাদের দুটো পায়ে আমার হাত রেখে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাজানেরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা আজকে বরকতিপূর্ণ মাহফিল আজকে আছে, কালকে থাকবে না, ঠিক কিনা বলেন? আজকে এখানে কসমেটিকের দোকান আসছে, এটা কলমাকান্দা বাজারে চাইলে অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই মাহফিল থাকবে না। এই মাহফিলের চতুর্পাশে রহমতের মালায়েকা ফেরেশতারা বেষ্টন করতে থাকে। আর যখন এটার থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, তো ওই সওয়াব নিয়া আসমানে ফেরেশতারা প্রতিযোগিতা করে এই সওয়াবগুলো আসমানে নিতে থাকে। আর আল্লাহ তাআলা দেখে মুস্কি মুস্কি হাসতে থাকে আর বলতে থাকে, রে ফেরেশতারা, তোমরা বলছিলা যে মানুষ বানাবো না, তোমরা কি দেখেছো আমার কোরআন, আমার রাসূলের হাদিসের বাণী শোনার জন্য চাতক পাখির মতো রাত্র গভীরে তারা কিভাবে প্যান্ডেলের মধ্যে বসে আছে? তোমরা সাক্ষী থাকো, যারা প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনতেছে, তাদের তাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবেন। শুধু তাই নয়, তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন এক জান্নাতের মালিকানা বানায় দেব, যেই জান্নাতের কথা জীবনে কোনোদিন শুনে নাই, জীবনে কোনোদিন ওই জান্নাত দেখে নাই, ওই জান্নাতের বিষয়ে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান বড় এক জান্নাত, অপরন্ত এক জান্নাত, অসীম এক জান্নাত, তাকে দিয়ে আমি পুরস্কৃত করব। এখন যারা মাঠে ঘাটে আছেন, যারা চা খাইতেছেন এবং কসমেটিকের দোকানে আড্ডা মারতেছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, এর থেকে বড় কথা আর আমি আমার কাছে নাই। কি বলেন? আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসুন, আপনাদের জন্য আমি দোয়া করব, ঠিক কিনা? যাই হোক, সংক্ষিপ্ত কিছু আলোচনা, গভীর রাত হয়ে গেছে। আপনারা যে বসে আছেন, আমার মনে হয় আপনাদের ঈমান পাক্কা ঈমান, বসে আছেন আপনারা। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং এমন কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যে কথাগুলা
সর্বপ্রথম আমি এবং আপনারা উভয় উপকৃত হইতে পারেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আজকে কিছু আলোচনা বলবো। যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আকরিদুল্লাহ কারদান হাসান, ছোট্ট একটা আয়াত। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। এই আয়াত নাজিল করে বলতেছেন, হে হাবিব, আপনি বলিয়া দিন যে আমি আল্লাহকে যেন মানুষে কর্জে, আপনার উম্মতেরা কর্জে হাসানা দেয়। কর্জে হাসানা আমরা দেই না, একজন আরেকজনকে কর্জা দেই না, কর্জে হাসানা দেয়। এই কর্জে হাসানা আল্লাহ তাআলার কি কর্জা করার কোনো দরকার আছে বলেন তো? আল্লাহ তাআলা কর্জে হাসানা চাইছে। কাফেররা বলতেছে যে আগে জানতাম যে মোহাম্মদ গরিব, এখন তো শুনতেছি যে মোহাম্মদের আল্লাহ গরিব, কর্জে হাসানা চাইতেছে, আমাদের কাছে কর্জ চাইতেছে। আচ্ছা বলেন তো, মোহাম্মদের আল্লাহ কি গরিব? যে কাফেররা এই কথা বলতেছে, এই কাফেরদের অর্থ সম্পদ, ধন সম্পদ, শরীরের স্বাস্থ্য, সৌন্দর্য, লাবণ্য কে দিচ্ছে? জোরে বলেন কে দিয়েছে? জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের রিজিক কে দিয়েছেন? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদেরকে কে সম্মান দান করেন, কে অসম্মানী দান করেন? আল্লাহ। ওই আল্লাহ তাআলা আপনি আমার কাছে চাইতেছেন, সবকিছু দিছে, তারপরে যেতেছেন কর্জে হাসানা। এই কর্জে হাসানা দিলে কি লাভ? দুনিয়ার মধ্যে মানুষ যখন মারা যায় তো সকল আমলের দরওয়াজাগুলা বন্ধ হয়ে যায়। মাত্র 3টে আমলের দরজা খোলা থাকে। কয়টা? সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আমার সাথে কিছু কথা বলতে হবে। হ্যাঁ না বলবেন, না হলে আমি বুঝবো না যে আমার কথা বুঝতেছেন। মানুষের কয়টা দরজা খোলা থাকে? 3টি দরজা। 1 নাম্বার, কেউ যদি মারা যায়, সে যদি দুনিয়ার মধ্যে কোনো নেক সন্তান রেখে যায়, এমন একটি সন্তান রেখে গেছে যে সন্তানরা হাফেজ আলেম হয়েছে, যে সন্তানরা মানুষকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, বাটপাড়ি করে না, সিটারি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, একজন সন্তান রেখে গেছে। এই সন্তান আপনি মারা যাওয়ার পরে হাত তুলে বলবে, রাতের আধারে নজরুলের রহমতের সময় তামাম দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, ঠিক ওই মুহূর্তে জায়নামাজের মুসল্লা বিছাইবে, বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া দুটো হাত আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিবে, বলবে, আল্লাহ, এই যে আমি ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিলাম, মালিক, আমার আব্বা কবরে শুয়ে আছে, বাবা, আল্লাহ গো, আমার বাবাকে নিজ হাতে কবরে নামাইছি, 3.5 হাত মাটির নিচে বাবাকে শেষ দাফন করেছি, আল্লাহ গো, আমার বাবার আপন বলতে কেউ নাই, এই যে 2টা ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিলাম, আমার বাবারই কিন্তু তুমি কষ্ট দিও না, মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা, পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে আছে, আমার এই বান্দাটা রাতের আধারে উঠিয়া আমার কপালে সাজদাটা ঠেকাইয়া 2টা হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তার বাবার জন্য তোমার কাছে ভিক্ষা চাইতেছে, মালিক, তুমি তার বাবাকে যদি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি কি অতই নিষ্ঠুর নিদয়া নাকি? আমি তো আল্লাহ, আমার তো রহমান রহিম কিছু নাম আছে, আমি রহমান রহিম সত্তার আর গফর নামের খাতিরে আমি আমার এই বান্দারা আব্বার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিয়া তার কবরখানা জান্নাতের ফুল বাগিচা বানাইয়া দিলাম। 1 নাম্বার, নেক সন্তান। সময় যেহেতু সংক্ষিপ্ত, কথাও সংক্ষিপ্ত বলতে হবে। নেক সন্তান
দুই নাম্বার, যারা নাকি দুনিয়ার মধ্যে আলেম হয়েছে, আলেম হওয়ার পরে সে হাফেজ, আরেকজনকে হাফেজ বানাইছে, সে আলেম হয়েছে, আরেকজনকে আলেম বানাইছে, ওই আলেম আর 10 জনকে আলেম বানাইছে, ওই 10 জন আলেম আরো 100 জনকে আলেম বানাইছে, ওই হাফেজ আরো 100 জনকে হাফেজ